আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে বাংলাদেশে কিয়ামত ঘটানোর হুমকি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে বিএনপি সরকারের কপালে চিন্তার ভাঁজ। তবে কি শেখ হাসিনার হাতেই ট্রাম্প কার্ড? বিজেপিকে অভিনন্দন জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই অভিনন্দন কেবল একটি সৌজন্য বার্তা নয়, বরং এর প্রতিটি শব্দে লুকিয়ে আছে গভীর এক রাজনৈতিক সমীকরণ। পুরো বিজেপি দল এবং মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানালেও শেখ হাসিনা আলাদা করে নাম নিলেন একজনের, তিনি শুভেন্দু অধিকারী। কিন্তু কেন এই বিশেষত্ব? কেন শুধু শুভেন্দু অধিকারী? শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, বিএনপির কপালে ভাঁজ, শুভেন্দু ম্যাজিকে কাঁপছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাত। এই জয় কেবল কলকাতার মসনদ দখল নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কেও এক নতুন সমীকরণ তৈরি করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন, শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপি সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর উপর। জনাব তারেক রহমান যখন তার বইয়ের বুকে মাথা রেখে ঘুমায়, তার বইয়ের কুলে মাথা রেখে ঘুমায় রাত্রিবেলা, তখন সে নিঃসন্দেহে স্বপ্ন দেখে একজন মহিলা 70 ঊর্ধ্ব, সেই মহিলা কিভাবে এই দানবীয় রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই মহিলা কিভাবে এই অসংখ্য দৈত্য দানবকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 207টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন তপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ হিসাবে। কিন্তু এই জয়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি যেন বারুদে ঘি ঢালার মতো। আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণের এই রায় শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ ও জনমুখী নেতৃত্বের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন তার নেতৃত্বে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান যখন অভিনন্দন জানান তিনি পুরো দল বা সরকারকে জানান, কিন্তু এখানে শুধু শুভেন্দুর নাম বলা হয়েছে। অর্থাৎ এটি শুধু অভিনন্দন নয়, এটি ভবিষ্যতের সম্পর্কের প্রত্যাশাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভাষা কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক ভাষা নয়, এখানে ব্যক্তিগত আস্থার ছাপ স্পষ্ট। কারণ পুরো বিবৃতিতে একমাত্র শুভেন্দু অধিকারীর নামই আলাদা করে উল্লেখ করা হয়েছে। শুভেন্দু অধিকারী শুধু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নন, তিনি এখন বিজেপির বাংলার রাজনীতির সবচেয়ে শক্তিশালী বাঙালি মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী থেকে বিজেপির প্রধান যোদ্ধা হয়ে ওঠা তার রাজনৈতিক যাত্রাও একটি বিস্ময়কর গল্প। কিন্তু বাংলাদেশের জন্য শুভেন্দুর গুরুত্ব অন্য জায়গায়। 2024 সালের ডিসেম্বরে নদিয়ায় এক জনসভায় তিনি প্রকাশ্যে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি আবারও প্রধানমন্ত্রী হিসাবেই দেশে ফিরবেন। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। শুভেন্দুর এই বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তখন রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার অবস্থান নিয়ে বিতর্ক চলছিল। অনেক দেশে নিরপেক্ষ অবস্থান নিলেও শুভেন্দু সরাসরি তার বৈধতার পক্ষে দাঁড়ান। ফলে শেখ হাসিনার দৃষ্টিতে শুভেন্দু শুধু একজন ভারতীয় রাজনীতিবিদ নয়, তিনি এমন একজন নেতা যিনি প্রকাশ্যে শেখ হাসিনাকে রাজনৈতিক সমর্থন দিয়েছেন। আর রাজনীতিতে সমর্থনের স্মৃতি কখনো হারিয়ে যায় না। বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে ভারতকে বুঝতে হয়, আর ভারতকে বুঝতে হলে শুধু দিল্লি নয়, কলকাতাকেও বুঝতে হয়। কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে শুধু সীমান্ত ভাগ করে না, ভাগ করে ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং আবেগ। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলকাতা দখল করবে, টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দিল্লি ও কলকাতার সম্পর্ক প্রায় সংঘাতে ছিল, বিশেষ করে তিস্তা চুক্তি। দিল্লি চাইলো, ঢাকা চাইলো, কিন্তু কলকাতা রাজি হয়নি।
বিশ্লেষকরা বলছেন দিল্লি ও কলকাতার রাজনৈতিক সমন্বয় বাড়বে আর সেটি বাংলাদেশের ওপরও প্রভাব ফেলবে। এই জায়গায় শেখ হাসিনার বার্তা গুরুত্বপূর্ণ। তিনি নতুন ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন, কারণ বাস্তবতা হলো ভারতে আশ্রয়ে থাকা অবস্থায় তার সবচেয়ে বড় কূটনৈতিক নিরাপত্তা নির্ভর করছে ভারতীয় রাজনৈতিক সমর্থনের ওপর। আর সেই সমর্থনের পশ্চিমবাংলার মুখ এখন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। এই অবস্থায় ভারতের ক্ষমতাসীন বিজেপির এক গুরুত্বপূর্ণ মুখকে প্রকাশ্যে শুভেচ্ছা জানানো নিছক কূটনৈতিক বার্তা নয়, কারণ এর মাধ্যমে আওয়ামী লীগ হয়তো কয়েকটি সংকেত দিতে চাইছে। প্রথম সংকেত, ভারতের ক্ষমতাসীনদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এখনও অটুট। দ্বিতীয় সংকেত, শেখ হাসিনা এখনও আন্তর্জাতিক পর্যায়ে প্রাসঙ্গিক রাজনৈতিক চরিত্র। এবং তৃতীয় সংকেত, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ভারতের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। তবে সমালোচকদের একটি অংশ বলছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী কেন ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এত ব্যক্তিগত ভাষায় অভিনন্দন জানাবেন? অনেকে মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতিতে ভারত নির্ভরতার অভিযোগকে আরও জোরালো করতে পারে। আবার অন্য বিশ্লেষকরা বলছেন এখানে বাস্তবতা কাজ করছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, বিজেপির একটি অংশ প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়েছে, তাই রাজনৈতিক কৃতজ্ঞতা প্রকাশ করাটা অস্বাভাবিক নয়। রাজনীতিতে অনেক সময় একটি পুরো নামই বার্তা বদলে দেয়। শেখ হাসিনার বিবৃতিতে শুভেন্দু অধিকারীর নামটি ঠিক তেমনই। এটি হয়তো কৃতজ্ঞতা, হয়তো কৌশল, হয়তো ভবিষ্যতের কোনো পরিকল্পনা। কিন্তু একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ, দিল্লি এবং কলকাতার রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। আর শেখ হাসিনার এই শুভেচ্ছা বার্তা সেই নতুন বাস্তবতারই ইঙ্গিত। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই বিশেষ অভিনন্দন কি নিছক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক চাল? 2020 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী গত 2024-এর আগস্টের পর থেকে বারবার ভারতীয় সংবাদ মাধ্যমে তো বটেই, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বিশেষভাবে শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা ধরনের জোরালো মন্তব্য করে। বরাবর ভারতের মধ্যে তিনি শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন, যিনি বারবার শেখ হাসিনার এই যে ভারতে বাস সেই বিষয়টিকে সমর্থন দিয়ে গেছেন, সোচ্চার সমর্থন। এবং বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে যে পাকিস্তান একটা ষড়যন্ত্রমূলক ভূমিকা পালন করেছে সে কথাটা তিনি বারবার সোচ্চার ভাবে বলেছেন। এবং শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন যে এখনো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে এবং যে নতুন সরকারটিও গঠিত হয়েছে, এই সবই চলছে এক রকমের পাকিস্তানের নির্দেশে। এহেন শুভেন্দু অধিকারী শেখ হাসিনা ভক্ত, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ভরসা রাখা এই রাজনৈতিক নেতা যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, রাখছে এবং রাখবে যে রাজ্যটি মানে পশ্চিমবঙ্গ রাজ্যেও, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে অভিষিক্ত হলেন, সেটা নিশ্চিতভাবে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কারণ শুভেন্দু অধিকারী 2024-এর আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তিনি মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এবং খুব শিগগিরই তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতা হিসেবে এক রকমের চমক লাগাতেই হয়তো শুভেন্দু অধিকারী সাংবাদিকদের একথাও বলেছেন যে আপনারা লিখে রাখতে পারেন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরবেন, স্যালুট দিয়ে তাকে নিতে হবে, আর যারা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে কিংবা তার বিরোধিতা করছে তাদের ডেজ আর নাম্বার, তাদের দিন ঘনিয়ে এসেছে। এহেন এক মানে হাসিনা ভক্ত বিজেপির প্রভাবশালী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী যখন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অনেক সূত্র বলছে যে বিজেপির এই বিরাট বিজয়ের পর শেখ হাসিনার তরফে শুধুমাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের লেটার হেডে বিজেপিকে অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া হয়েছে, বিশেষভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সেখানে অভিনন্দন জানানো হয়েছে তাই নয়, শেখ হাসিনা রীতিমতো টেলিফোন করে বিজেপির এই বাঙালি নেতাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শুনে আসি শুভেন্দু অধিকারীর যেসব বক্তব্য, ভাইরাল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024-এর আগস্টের পর থেকে ঘুরছে, বিশেষভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের আগে বারবার সামনে আসছিল, সেরকম একটি বক্তব্য। আমরা ওই আমাদের 17,000 সেনা আত্মবলিদান
আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই আমাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী যেমন বলছেন স্যালুট দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে নিতে হবে, শুভেন্দু অধিকারী হচ্ছেন অমিত শাহর শিষ্য বিজেপিতে। তিনি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ মানে আরএসএস করে তৃণমূল থেকে বিজেপি করতে করতে এই নেতৃত্বের পর্যায়ে অভিষিক্ত হননি। তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পর্যায় থেকে অমিত শাহর হাত ধরে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। এবং অমিত শাহ হচ্ছেন বিজেপির সেই নেতা যেই নেতা বারবার এই ক্যাম্পেইনকে 2014 সালের নির্বাচনে, যে নির্বাচনে বিজেপি কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হয়ে ভারতে সরকার গঠন করলো, সেই নির্বাচনের আগ থেকে ভারত থেকে যে বাংলাদেশিদের খেদাতে হবে, বিতাড়ন করতে হবে, বাংলাদেশিদের সরিয়ে দিতে হবে, অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার মাধ্যমে ভারতকে রক্ষা করতে হবে, ভারতের জনসংখ্যাকে রক্ষা করতে হবে, এই যে প্রচারণা, এই যে রাজনীতি, সেই রাজনীতির একদম মুখ্য ভূমিকা পালন করে আসছেন। 2018-তে এসে অমিত শাহর একটি বক্তব্য তখন সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছিল, আর ভারতে তো শিরোনাম হয়েছিলই, কারণ 2018-তে আবারও অমিত শাহ এটা মনে করিয়েছিলেন যে বাংলাদেশিরা নাকি ভারত জুড়ে দিমাক বা উই পোকার মতো ছড়িয়ে পড়ছে, এবং সেই উই পোকার মতো ছড়িয়ে পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা শুধুমাত্র ভারতের সীমান্ত থেকে বের করে দেবেন, মানে ওপারে পাঠিয়ে দেবেন, বাংলাদেশে পাঠিয়ে দেবেন, তাই নয়, তারা ভোটার তালিকা থেকে সরিয়ে ছাড়বেন। এই অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর 2024-এর আগস্টের পর যখন বাংলাদেশ ভারত সম্পর্কটা ইউনূস সরকারের আমলে গিয়ে একেবারে তলানিতে ঠেকেছে, তখন 2025-এর এপ্রিল মে থেকেই কিন্তু আসাম দিক থেকে, আসাম সীমান্ত দিয়ে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ম করে পুশিং শুরু করেছেন এবং বাংলাদেশে ঠেলে মানুষ পাঠানো শুরু করেছেন বাংলাদেশি নাগরিক সন্দেহে। ভারতের মানবাধিকার কর্মী, ভারতের আদালতে বিভিন্ন মামলা এসব বিষয়ে চললেও এই পুশিং সীমান্তে আসাম সরকার থামায় নাই। আসামে আবারও নির্বাচিত হয়ে এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তিনি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করেন যাতে বাংলাদেশ ভারত সম্পর্কটা কিছুতেই ভালো না হয় এবং বিএসএফ যাতে সীমান্তে ব্যাপক কড়া প্রহরা চালিয়ে যায়, যাতে কিছুতেই ওপাশ থেকে মানুষ ঢুকতে না পারে এবং এপাশ থেকে তারা নিয়মিতভাবে পুশিং করে অবৈধ অনুপ্রবেশকারীদের আবারও বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন। এবং সেই প্রতিশ্রুতি দিয়েই, মানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্যেও ক্ষমতায় এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার রাজনৈতিক গুরু অমিত শাহ সারা ভারতে মূলত এই অনুপ্রবেশ ঠেকানোর রাজনীতি যে তারা করবেন সেই প্রতিশ্রুতি দিয়েই বিজেপিকে একটা সর্বভারতীয় দলে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে মনে করিয়ে দিয়েছিলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের নেত্রী, পশ্চিমবঙ্গের এত বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এতদিন সীমান্তের ওপাশ থেকে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর অবাধ বিচরণ নিশ্চিত করতে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোর একরকমের জনসংখ্যার যে চেহারা সেটা বদলে দিতে, মানে তাদের কথায় সুস্পষ্টভাবে ওই জেলাগুলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিণত করতে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছেন। বিজেপি পশ্চিমবঙ্গে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে সীমান্তের ওপারে ফেরত পাঠাবে এবং আর অনুপ্রবেশ ঘটতে দেবে না। যেদিন শেখ হাসিনা ভক্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেদিনও বাংলাদেশের মৌলভীবাজারে সীমান্ত এলাকায় 10 জনের একটি দলকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি আবিষ্কার করে এবং জানতে পারে যে বিএসএফ তাদেরকে ওই সীমান্তবর্তী এলাকা দিয়ে ঠেলে দিয়েছে। বিজিবি ওই ঠেলে দেওয়া ব্যক্তিদের, মানে পুশিং করা ব্যক্তিদের পরিবারের খোঁজ পেয়ে মৌলভীবাজারে তাদেরকে নিজ নিজ পরিবারে ফেরত পাঠিয়েছে। কিন্তু সীমান্তে যে
সত্যি বিজেপির মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা যেমন চেয়েছেন বন্দুক উঁচিয়ে বিএসএফ পাহারা দিক সেটাই চলবে, এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও যখন বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন তখন যে সেটা আরো কঠোরতর হবে তার নিদর্শন হচ্ছে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে মুরসালিন এবং নবীর হোসেন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছে। নিহত হওয়ার পর বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে ওই দুজন ব্যক্তি চোরা কারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতে প্রবেশকালে তারা বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। তাদের লাশ ভারতের মর্গে আছে এবং দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা চলছে। কিন্তু বুঝতে বাকি থাকে না যে ভারত সীমান্তে এক রকমের জিরো টলারেন্স দেখাবে। ভারত চোরা কারবারি সন্দেহে কাউকে সীমান্ত পার হতে দেখলেই যে গুলি চালাবে একদিকে, অন্যদিকে পুশিং অব্যাহত রাখবে এবং এসব বিষয়ে কোনো কূটনৈতিক আলাপ করার সম্পর্ক তারা কিছুতেই বাংলাদেশ সরকার বিএনপি সরকারের সঙ্গেও গড়ে তুলতে আগ্রহী নয়। এই বিষয়গুলো এরই মধ্যে বিজেপি সরকার স্পষ্ট করেছে। কাজে এই অবস্থায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে যদিও বা বলেছেন যে ভারত বাংলাদেশের যে ঐতিহ্যগত সম্পর্ক সে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য অভিন্ন ভাষা সংস্কৃতির উপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তিনি আশা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপির সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর উপর। শুনে আসি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন। এইসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে নেন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারী বলছেন বটে ডেইজ আর নাম্বারড, আর বেশি দিন বাকি নাই আওয়ামী লীগ বিরোধী শক্তির বাংলাদেশে, কিন্তু বিজেপির জন্য যে আওয়ামী লীগের পতন বাংলাদেশে বড় ধরনের ভোট বিজয়ের কারণ হয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি স্বীকার করছেন। কাজেই 2029-এর নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে বিজেপি আগ্রহী, উদ্যোগী কিংবা তৎপর হবে কিনা সে বিষয়েও অনেক পর্যবেক্ষকের সন্দেহ আছে বইকি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।